সেদিন দেখেছি আপনার তুফানের উড়াধুরা গানে আসলে মঞ্চে সুপারস্টার শাকিব খানের সাথে পারফর্মও করছিলেন, কিছুটা কোমরও দিয়েছেন। একটু জানতে চাই যে তুফান নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? আমি আসলে এখন উড়াধুরা মানেই শাকিব খান মানেই উড়াধুরা। তো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে, তো তুফানের সবকিছুই আসলে অনেক বেশি উড়াধুরা, খুব ভালো লাগছে। এবং এই যে শুনছি হাউসফুল, তুফান হাউসফুল, তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া, আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর। আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো, আমার ফার্স্টে কিন্তু ডেবিউ হয় হচ্ছে পোড়ামন 2 থেকে। তো পোড়ামন 2 এর ডিরেক্টরকে রায়হান রাফি। সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি। আর রায়হান রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে মানে গর্বে আসলে বুকটা ভরে যায়। তো আশা করছি তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো ইনশাআল্লাহ। একদম, আমি তুফানও দেখবো, আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো এবং টিকিট কেটে কিন্তু দেখবো, কেউ কিন্তু বাংলা দেখাবো না। ধন্যবাদ। আমরা দেখছিলাম যে আগন্তুক ছবিতে তিনি কিন্তু এখানে উপস্থিত এবং আমরা তার সঙ্গে চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে সুমন ধর এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের কথা শুনবো। দর্শক তুফানের টিকিট না পেয়ে আমরা গতকালকে দেখেছি সবাই আগন্তুক দেখতে গিয়েছে, এই বিষয়টা আমার আগন্তুক নিয়ে আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার ট্রেলারটা আমি দেখছি, আমার ভালো লেগেছে। আমি দর্শকদেরকে বলবো আপনারা ছবিটা দেখেন, কারণ এটা আপনার প্রথম রিলিজ সিনেমা, দ্বিতীয় ছবি। ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে। তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন, ছবিটা খুব ভালো হয়েছে, আমি রিভিউ শুনছি। এবং এই ছবিটা আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা, আমার খুব পছন্দের। তো পূজা কখনো নিরাশ করবে না। পূজার যতটুকু ট্রেলার দেখেছেন আগন্তুকের, পূজাকে কেমন লেগেছে? পূজাকে তো ভালো লাগছে, পূজা অভিনয় ভালো, পূজাকে ভালো লাগছে, শ্যামল ভাইকে ভালো লাগছে, সবাইকে। পূজাদের কাছে জানতে চাইবো যে আপনার সিনেমা এবারে ঈদে এসেছে, সাথে আপনার প্রথম ডিরেক্টরের সাথে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা, আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না। কারণ কম্পিটিশন মানে, প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে। এই আমি একটু একটা কথা বলবো, আমার মনে আছে যে পোড়ামন 2 সময় আমরা এখানে আসছিলাম এবং ইন্টারভিউ দিচ্ছিলাম, এই চেয়ারে বসছিলাম এবং প্রথম মনে এই শাখায় আসছিলাম। এরকম আসলে আমরা চাই আগামীতে আরো অনেক অনেক দর্শক চাই এবং ভাই একটু এই বাজে চলে যেমন ভাই একটু বিরতি আসলে আপনিও যেহেতু বলছিলেন যে আপনি প্রচারের জন্য দর্শকরা যারা দেখেছে তারা ভিতরে হয়তো কথা বলেছেন, দর্শক কেমন পেলেন? আপনি চলে আসেন, আপনি চলে আসেন। হ্যাঁ, আমি বরাবরই নিজের কাজ দেখে খুবই লজ্জা পাই এবং মনে হয় যে আমি এটা কি করলাম, কিছুই হয়নি। কিন্তু দর্শক সম্ভবত যার রিয়াকশন দেখলাম তাদের পছন্দ হয়েছে, তো তাদের পছন্দ মানেই হচ্ছে আমার পছন্দ। এখন আমার ভালো লাগুক না লাগুক, পূজা ডিড ভেরি ওয়েল, খুবই ভালো করেছে। এই তো দর্শকের শেষ আমার বলা সাংবাদিকতা ওখানে করেছেন, এখানে হ্যাঁ টিভিতেও পর্দা আমরা আসলে যে সিনেমা করি কিংবা যে কাজ করি, যে ক্যারেক্টারটা প্লে করি সেই ক্যারেক্টারটা সবসময়ের জন্য থাকে। এখন আগন্তুকের মধ্যে আছি, সো আমার কাছে মনে হচ্ছে আমি একজন জার্নালিস্ট এবং আমি অবশ্যই চলে যাই একটা ক্যামেরা নিয়ে আমার ওই পাশে। আচ্ছা, যদি বলি যে আসলে আগন্তুক যখন আসলে দর্শকদের সাথে বসে দেখছিলেন তখন মানুষের রিয়েকশনটা আসলে তো সকল অভিনেতা অভিনেত্রীদের জন্য বিশেষ একটা জায়গা থাকে, কারণ একদম লাইভ রিয়েকশনটা দেখছেন। আপনারা তো অভিনয় করেছেন পর্দায়, সেটা হচ্ছে সেন্সর বোর্ড হয়ে তারপর দর্শক দেখছে। এখন এই লাইভ রিয়েকশনটা আসলে কেমন ফিল করেছেন এটা জানা চাই। এটা আসলে নেশার মতো, একবার পেলে বারবার পেতে মন চায়।
হ্যাঁ এটা কিন্তু ভালো হেডলাইন হতে পারে, একবার পেলে বারবার পেতে মন চায়। শ্যামল ম্যাডাম, আমি যদি ভাইয়ের কাছে জানতে চাই, দেখলাম যে আপনার স্ত্রীও আপনার সাথে বসে আজকে ছবিটি প্রথমবার হয়তো দেখেছেন, তার অনুভূতি কি জানিয়েছে কিনা বা তার সাথে কথা হয়েছে কিনা? ওর সাথে এখনো দেখা হয়নি, আমি যাওয়ার সময় হয়তো বুঝবো। কারো কোয়েশ্চেন? একটু ডিরেক্টরকে চাই, সুমন ধর সাহেব। সুমন ধর, সুমন ভাই সামনে আসবেন। দর্শকদের খুব ভালো ছিল, খুব ভালো ছিল। তুমি এটা এড়াতে দিয়ে দাও না। বসেন বসেন, যে হাতে ধরছেন উনি বসেন। ভাইয়া, যদি বলি যে আগন্তুক নিয়ে আমরা একটা শুরুতে আপনাকে বলছিলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়ার জায়গা দেখছি। কেউ বলছেন যে আসলে খুব থ্রিলার, আবার কেউ আশাহত হয়ে বেরোচ্ছেন। কিন্তু যারা আশাহত হয়ে বেরোচ্ছেন তাদের জন্য কিছু বলবেন যে আসলে কেন তারা আশাহত? সব তো আর মনপুত হয় না। সব এক এক দর্শকের তো এক এক রকম টেস্ট থাকতেই পারে, সবাইকে তো খুশি করতে পারবো না। তবুও যে আমাদের সাথে যে বসে দর্শকরা দেখেছে, সবার প্রতিক্রিয়া খুবই ভালো ছিল। কারণ আমরা তো চুপ করেছিলাম, সবার দিকে তাকাচ্ছিলাম সিকোয়েন্স অনুযায়ী, সবাইকে দেখলাম পজিটিভ, যে সবাই গ্রহণ করতে পেরেছে এবং ছবিটার গল্পটা বুঝতে পেরেছে। যারা আসলে দেখেনি সিনেমাটা, তাদেরকে কেন আসলে দেখতে বলবেন? আগন্তুক আসুন, মানে আগন্তুক দেখতে আসুন। কারণ আগন্তুক এই কারণেই দেখতে হবে, একটা গল্পের ছবি আপনাদের জন্যই তৈরি করেছি, নিরাশ হবেন না।